Hello everyone, Assalamu alaikum and welcome back again, and I hope that you all are well by the grace of Almighty. Alhamdulillah, I am also well by His grace. Yes, dear learners, আজকের লেসনে আমরা শিখতে চলেছি 7 most important intensifier to improve our spoken English. ইয়েস, আজকে আমরা শিখব 7টি গুরুত্বপূর্ণ ইন্টেন্সিফায়ার যা আমাদের স্পোকেন ইংলিশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ইংরেজিতে পটু হতে গেলে বা দক্ষ হতে গেলে এই ধরনের ইন্টেন্সিফায়ার ওয়ার্ডগুলো আমাদের শেখা দরকার। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, অলরেডি আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি, যেই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা এই 7টি ইন্টেন্সিফায়ার শিখব। সো এখানে লেখা আছে 7 ইন্টেন্সিফায়ার টু ইমপ্রুভ ইংলিশ। সো আমি শুধু ইন্টেন্সিফায়ার বলতেছি। সো হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার? সো ইন্টেন্সিফায়ার কি, এটা আমাদের জানা দরকার। সো ইন্টেন্সিফায়ার ইজ এ ওয়ার্ড দ্যাট স্ট্রেংথেন দ্য মিনিং অফ আদার ওয়ার্ডস অর এক্সপ্রেশন। সো ইন্টেন্সিফায়ার হলো এমন একটি ওয়ার্ড বা শব্দ যা একটি সেন্টেন্সকে বা একটি ওয়ার্ডের তীব্রতাকে বোঝায়, তীব্রতা প্রকাশ করতে বোঝায়। অর্থাৎ একটি ওয়ার্ডকে আরও বুস্ট করে, মানে জোরালোভাবে কোনো কিছু প্রকাশ করতে এই ইন্টেন্সিফায়ার ব্যবহার করা হয়। ইন্টেন্সিফায়ার মানেই হলো কোনো কিছুকে বুস্ট করা, ঠিক আছে? ইন্টেন্সিফায়ার এই অর্থে ব্যবহার করা হয়। সো আমরা বুঝে গেলাম। এবার কি কি ইন্টেন্সিফায়ার আমরা শিখব? 7টি ইন্টেন্সিফায়ার যা বলছিলাম। সো, এক্সট্রিমলি, ভেরি, হাইলি, রিয়েলি, অ্যাবসলিউটলি অ্যান্ড কোয়াইট, এই 7টি ইন্টেন্সিফায়ার ব্যবহার করব। এই ইন্টেন্সিফায়ার মূলত আরেকটি নাম হচ্ছে, ইন্টেন্সিফায়ারের আরেকটি নাম হচ্ছে তীব্রতা, অর্থাৎ তীব্রতা প্রকাশ করা। ইন্টেন্সিফায়ার মানে তীব্রতা, কোনো ওয়ার্ডকে বা সেন্টেন্সকে আরও জোরালোভাবে বলা হয়। ওকে, যেমন এরকম একটি সেন্টেন্স যদি আমরা বলি, প্রথমে আমরা সো দিয়ে শিখি। যেমন শি ওয়াজ আপসেট, সে ছিল আপসেট। সো সে ছিল আপসেট। এখন আমরা যদি সো দিয়ে বলি যে শি ওয়াজ সো আপসেট, সে খুবই আপসেট ছিল, সে খুবই চিন্তিত ছিল বা আপসেট ছিল। তাহলে আরেকটি ওয়ার্ড যদি আমরা বলি, অ্যানাদার সেন্টেন্স, হি ইজ উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে দুর্বল। নর্মালি আমি বললাম সে ইংরেজিতে দুর্বল, কিন্তু এটাকে যদি আমরা ইন্টেন্সিফায়ার ইউজ করে বলি যে হি ইজ সো উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে খুবই দুর্বল। সো এটা দ্বারা জাস্ট নর্মাল কথা বোঝাচ্ছে, হি ইজ অর শি ইজ উইক ইন ইংলিশ, সে অথবা তিনি ইংরেজিতে দুর্বল। আমরা যখন ইন্টেন্সিফায়ার ইউজ করছি তখন তীব্রতাটা বেড়ে যাচ্ছে। যেমন হি ইজ সো উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে খুবই দুর্বল। ইংরেজির জায়গায় আমরা ম্যাথমেটিক্স দিতে পারি, ফিজিক্স দিতে পারি, যা মনে হচ্ছে আপনি দিতে পারেন, বিভিন্ন ধরনের কাজের কথাও দিতে পারেন। জাস্ট আমরা বুঝতে পারলাম সো ইন্টেন্সিফায়ারটা কীভাবে ব্যবহার করা হয়। সো আমরা সো দিয়ে শিখে ফেললাম। সো ইন্টেন্সিফায়ার, এই হলো ইন্টেন্সিফায়ার। ওকে, এবার আমরা শিখব এক্সট্রিমলি। সো এক্সট্রিমলি কীভাবে আমরা ব্যবহার করতে পারি দেখা যাক। আই অ্যাম, আমরা যদি নর্মালি বলি, আমি এই একটা শুধু বুঝিয়ে দিয়েছি যে একটা সেন্টেন্স জায়গা হবে না বিধায় আমি সরাসরি লিখে ফেলেছি। যেমন আমি এই ইন্টেন্সিফায়ার ছাড়া এটা এক্সাম্পলটা বলবো, তারপরে এই ইন্টেন্সিফায়ার দিয়ে বলবো। যেমন আই অ্যাম সরি, আমি একজনকে বললাম আই অ্যাম সরি, আমি দুঃখিত। বাট আমি যদি আরও একটু তীব্রতা প্রকাশ করি, আরও যদি জোরালোভাবে বলতে চাই, তাহলে বলতে পারি কি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি মানে তীব্রতা বোঝাচ্ছি, আমি এক্সট্রিমলি সরি। সো এই যে সরিটার তীব্রতাটা বাড়িয়ে গেল, মানে বাড়ানোর জন্য আমরা এই এক্সট্রিমলি কথাটি ব্যবহার করছি, তীব্রতাটা আরও বেড়ে গেল জাস্ট। অ্যানাদার এক্সাম্পল, আমি যদি নর্মালি বলি, দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে, মানে আজকের আবহাওয়াটা ঠান্ডা। আমি যদি নর্মালি বলি, দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে, আজকের আবহাওয়াটা ঠান্ডা। বাট আমি যখন আরও তীব্রতা প্রকাশ করব, আরও জোরালোভাবে বলবো, তখন আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি কোল্ড টুডে, সো আজকের আবহাওয়াটা চরম মাত্রায় কি ঠান্ডা বা অনেক ঠান্ডা, এক্সট্রিমলি কোল্ড টুডে। সো এই যে তীব্রতাটা প্রকাশ করছি আমি, সেটা বোঝাতে আমরা কিন্তু এই এক্সট্রিমলি ইন্টেন্সিফায়ারটি ব্যবহার করতে পারি। সো আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি যে ইন্টেন্সিফায়ার কতটা গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। ওকে, নেক্সট ওয়ান ইজ ভেরি। সো ভেরি ইন্টেন্সিফায়ারটা কীভাবে ব্যবহার করি দেখা যাক। সো ভেরি সারা আমি বলছি, ইট ইজ
ইন্টারেস্টিং স্টোরি অথবা ইট ইজ আ ইন্টারেস্টিং স্টোরি। সো এটি একটি আনন্দদায়ক গল্প। সো আর যদি ইন্টেন্সিফায়ার ইউজ করি, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটা খুবই ইন্টারেস্টিং একটি গল্প। সো ভেরি দিলে আমার কথার বা সেন্টেন্সের বা আমার যে বলার স্টাইলটা সেটাও কিন্তু অনেকটা স্মার্ট মনে হয়। সো নেক্সট ওয়ান, হি ওয়াক্স ভেরি স্লোলি। সো আমরা যদি এই ইন্টেন্সিফায়ার বাদ দিয়ে বলি তাহলে এরকম হয়, হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। আর যদি বলি আমরা যে সে অনেক ধীরে ধীরে হাঁটে বা খুব ধীরে ধীরে হাঁটে, তাহলে কীভাবে বলতে পারি, হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুবই ধীরে ধীরে হাঁটে। সো হি অর শি আমরা বলতে পারি। জাস্ট আমরা বুঝলাম যে ইন্টেন্সিফায়ার ইউজ করলে একটি সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ওকে, নেক্সট ওয়ান, হাইলি। সো হাইলি ছাড়া আমরা দেখি এই ইন্টেন্সিফায়ারটি ছাড়া বলবো, তারপর ইন্টেন্সিফায়ার দিয়ে বলবো। সো হি ওয়াজ ইন্টেলিজেন্ট। সো সে ছিল খুবই ইন্টেলিজেন্ট আর মেধাবী। আর আমরা যদি ইন্টেন্সিফায়ার ব্যবহার করি তাহলে কি হয়, হি ওয়াজ হাইলি ইন্টেলিজেন্ট, সে খুবই অতিমাত্রায় মেধাবী ছিল, তাই না? হি ওয়াজ হাইলি ইন্টেলিজেন্ট। নেক্সট ওয়ান, দে আর হাইলি অ্যাক্টিভ। আর হাইলি ছাড়া যদি বলি, দে আর অ্যাক্টিভ, তারা হলো অ্যাক্টিভ। আর যদি বলি দে আর হাইলি অ্যাক্টিভ, তারা খুবই অ্যাক্টিভ বা সক্রিয়, ঠিক আছে? দে আর হাইলি অ্যাক্টিভ, কোনো কাজে তারা অ্যাক্টিভ। সো ইন্টেন্সিফায়ার ব্যবহার করলে মিনিংটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ওকে, নেক্সট ওয়ান, রিয়েলি। সো রিয়েলি কীভাবে আমরা ব্যবহার করতে পারি দেখা যাক। জাস্ট সেন্টেন্সের মাঝে আমরা ইউজ করে দিলেই হয়ে যাবে। জাস্ট এরকম যে আই অ্যাম হ্যাপি। নর্মালি যদি বলি আমরা আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী বা আমি হই খুশি। আর যদি আমি রিয়েলি দেই, আই এম রিয়েলি হ্যাপি, আমি সত্যি সুখী বা আমি সত্যি খুশি, রাইট? নেক্সট ওয়ান, আই অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। আমি তোমার সাহায্যটাকে প্রশংসা করি, আই অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। আর যদি ইন্টেন্সিফায়ার ইউজ করি তাহলে এমনটা হয়, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প, আমি সত্যি তোমার সাহায্যটাকে প্রশংসা করছি বা তোমার সহযোগিতাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। সো রিয়েলি কথাটি ইউজ করলে আমার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ অ্যাবসলিউটলি। সো অ্যাবসলিউটলি এর মানে হচ্ছে সত্যি, সত্যি, বিনা শর্তে, একদম কারেক্ট। সেরকম অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয় অ্যাবসলিউটলি, বিনা শর্তেই, এরকম একটা কিছু। সো ইউ আর রাইট, আমি নর্মালি বললাম ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বা তুমি ঠিক বলেছো। ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বা তুমি ঠিক বলেছো। এক এক জায়গায় এক এক অর্থ মিনিং ধারণ করে। সো ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বা তুমি ঠিক বলেছ। আর যদি আমরা ইন্টেন্সিফায়ার অ্যাবসলিউটলি ইউজ করি তাহলে কেমন হয়, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ তুমি সত্যি ঠিক বলেছ বা তুমি সত্যিই ঠিক। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত না। আর যদি ইন্টেন্সিফায়ার অ্যাবসলিউটলি দেই, আই এম নট অ্যাবসলিউটলি শিওর, আমি সত্যি বা আমি একদম এই বিষয়ে নিশ্চিত না, তখন বোঝাতাম এই অ্যাবসলিউটলি ব্যবহার করলাম, আই এম নট অ্যাবসলিউটলি শিওর। ওকে, নেক্সট ওয়ান ইজ কোয়াইট, QUITE, কোয়াইট। সো আই কোয়াইট এগ্রি উইথ ইউ, আমি যদি কোয়াইট ছাড়া বলি, কোয়াইট মানে সম্পূর্ণ। সো কোয়াইট, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আর যদি বলি যে কোয়াইট, আই কোয়াইট এগ্রি উইথ ইউ, আমি সম্পূর্ণ, আমি তোমার সাথে সত্যি বা সম্পূর্ণটাই একমত। সো আই কোয়াইট এগ্রি উইথ ইউ, আমি সম্পূর্ণ তোমার সাথে একমত, ইয়েস আমি একমত। আর অ্যানাদার ওয়ান ইজ হি ইজ বিজি। সো নর্মালি আমরা যদি বলি হি ইজ বিজি, সে হলো ব্যস্ত, হি ইজ বিজি আর শি ইজ বিজি। কিন্তু আমরা যদি কোয়াইট বলি তার মানে হি ইজ কোয়াইট বিজি টুডে, আমরা টুডে যদি দেই আরও সুন্দর হয়। যাও যেহেতু দেইনি, হি ইজ কোয়াইট বিজি, সে খুবই ব্যস্ত। কোয়াইট মানে সম্পূর্ণ ব্যস্ত, আজকে তার সাথে আমি দেখা করব। নর্মালি যদি বলে হি ইজ বিজি, নর্মালি সে ব্যস্ত। কিন্তু আমরা যদি কোয়াইট বলি, হি ইজ কোয়াইট বিজি, মানে সে আজকে সম্পূর্ণ ব্যস্ত, তার সাথে দেখা করা যাবে না, সে অনেক ব্যস্ত, ঠিক আছে? সো কথার মাত্রাটা বা তীব্রতাটাই অন্য ধরনের হয়ে যায়। সো এই ছিল আজকের এই 7 মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টেন্সিফায়ার, যা শেখার মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশটাকে আরও ইমপ্রুভ করতে পারবো। সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ইন্টেন্সিফায়ার কতটা গুরুত্বপূর্ণ আমাদের স্পোকেন ইংলিশের জন্য। সো এই ধরনের
লেসন আমরা আরও ধাপে ধাপে নিয়ে আসবো। সো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন অ্যান্ড অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপনার যেমন শেখার দরকার আছে, এই ধরনের লেসন তাদেরও দরকার আছে। সো সেই সাথে ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।